এই রেসিপি বানাবার পর 3-4 বার কিন্তু রিকোয়েস্ট আসবে, তার মতন বানাবেন, সাবধান করে দিলাম। যাই হোক, এটা একটা নতুন ধরনের রেসিপি বানালাম। ম্যাগি দিয়ে ঝুড়ি বানাবো আগে। তো ঝুড়ি বানানোর জন্য সেদ্ধ ম্যাগিটাকে আমি একটা ছাঁকনির মধ্যে হাতে করে টিপে টিপে ঝুড়ির মতন আকার দিয়ে দিয়েছি। তারপর গরম তেলের মধ্যে ছাঁকনিটাকে বসিয়ে দিয়েছি। এরপর কিছুক্ষণ এইভাবে রাখবো। দেখুন একটু বাটির মতন বা ঝুড়ির মতন হয়ে গেছে। এরপর উল্টে দিলাম যে অপোজিট দিকটাও যেন ভাজা হয়ে যায়। এইভাবে বানিয়ে নিতে হবে প্রত্যেকটা ঝুড়ি। তো আমি এটা কেন বলছি যে বারবার রিকোয়েস্ট আসবে, এটা এত টেস্টি হয় খেতে। তো একবার যদি বানিয়ে খাওয়ান তো আপনাদেরকে রেডি থাকতে হবে, তো আরও 4-5 বার আপনাদেরকে এরমভাবেই বানিয়ে করে খাওয়াতে হবে। তো এটা ঝুড়ি তো শুধু ঝুড়ি রাখবো না, ঝুড়িটাকে পুরো ভর্তি করে দেব, সবজি দিয়েই ভর্তি করে দেব। এর মধ্যে রাখলাম সেদ্ধ আলু, কোচানো টমেটো, কাঁচা লঙ্কার কুচি, এক এক করে এইভাবেই সবজি দিয়ে ঝুড়িটাকে ভরিয়ে দেব। এরপর দেব গাজরের কুচি, এরপর দেব কুচানো পেঁয়াজ, মানে বাড়িতে যেগুলো স্যালাড বানানোর জন্য সবজি থাকবে সেইগুলোই কুচিয়ে রাখবেন। এর মধ্যে একটু একটু করে দিয়ে বানিয়ে নেবেন। এখানে দিলাম লেবুর রস, দিয়ে দিলাম অল্প পরিমাণ করে। এরপর দেব বিট লবণ, আর দেব চাট মশলা, আর এমনি নর্মাল লবণ আর কি, বাড়িতে যে লবণটা থাকে সেই সাদা লবণ। এরপরে উপর থেকে দিয়ে দেব মিষ্টি দই। তো এই মিষ্টি দইটাই ছিল বাড়িতে, তো এইটাই দেবেন। আমার মতে বলে যে মিষ্টি দইটা দিয়ে যখন আমি এটা বানালাম, মুখের মধ্যে যখন সবসময় দেওয়া হবে দারুণ টেস্ট লাগবে। টক দইয়ের থেকেও মিষ্টি দইটা সব থেকে টেস্টি হয়েছিল। তো প্রথমবার টক দই দিয়ে বানিয়েছিলাম, তো সেকেন্ডবার মিষ্টি দই দিয়ে। তো মিষ্টি দইয়েরটাই কিন্তু সব থেকে বেস্ট আমার কাছে মনে হয়েছে। এরপর দিয়ে দিলাম ঝুড়ি ভাজা আর একটুখানি টমেটো কেচাপ। তো এইটা শুধুমাত্র এই একটা দুটোতে কিন্তু মন ভরবে না, যে বানাবে তাকে বানিয়েই যেতে হবে, আর যে খাবে সে খেয়েই যাবে। তো ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন। সবাই ভিডিওটা দেখবেন এবং লাইক করে দেবেন। ধন্যবাদ।